bonjour আজকে আমাদের ফ্রেঞ্চ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এটা আমাদের 7 নম্বর ক্লাস। আমরা এই ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যগত বিষয় এবং এর সঙ্গে রিলেটেড যেগুলা আর্জেন্ট ব্যাপারগুলো আছে। santé et urgence এই আমাদের আজকের ভোকাবুলারিগুলা, আজকের শব্দগুলা, santé et urgence এই রিলেটেড শব্দগুলা। ঠিক আছে, আমরা প্রথমে দিয়ে শুরু করি, অসুস্থতা দিয়ে শুরু করি স্বাভাবিকভাবে। তো এই শব্দগুলো আমাদের জানা দরকার, খুবই জরুরি, কারণ বিদেশে থাকলে বিশেষ করে আমরা যখন আমাদের অবস্থা বলতে যাই ফোনে বা অন্যান্যভাবে, তখন শব্দগুলো বলতেই হয়। পুরা সেন্টেন্স বলতে না পারলেও অন্তত শব্দ শব্দ বলে আমাদের অবস্থাটা বোঝানো যায়। তো আমি ভালো আছি না খারাপ আছি, অসুস্থ আছি, এখন কিভাবে বলবো? মালাদ। মালাদ মানে অসুস্থ, সিক, মালাদ। তারপরে যে মালাদ হয়, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, তাকে কি খেতে হয়? মেডিসিন। সেই মেডিসিন হচ্ছে মেডিকামো। মেডিকামো, মেডিকামো, মেডিকামো। তাহলে আমাদের ওষুধ যেটা সেটা হচ্ছে মেডিকামো। তারপর আছে যার কাছে যাব সে হচ্ছে ডক্টর। বানানটার মধ্যে একটু ভিন্নতা আছে ইংরেজির থেকে, এটা হচ্ছে ডক্টর নয়, ডক্টর শেষে দিয়ে। ডক্টর। ডক্টর নর্মালি চালু একটা শব্দ, এইটাই বেশিরভাগ ইউজ করা হয়, কিন্তু এর বাইরেও আরও একটা শব্দ আছে একটু স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে মেদসাঁ। মেদসাঁ, মেদসাঁও কিন্তু ডক্টর, ডক্টর এটাও ডক্টর। তো আপনি দুইটাই যেহেতু জানলেন, আপনার যেটা আপনার সামনে পড়ে সেটাই আপনি বুঝে নিলেন যে দুইটাই আপনার ডক্টর মিন করে। ঠিক আছে, ডাক্তার যারা রোগী দেখে সেই ডাক্তার হচ্ছে ডক্টর অথবা মেদসাঁ, দুইটাই। ঠিক আছে, দেন আপনি যেখান থেকে ওষুধ কিনেন এটা হচ্ছে ফার্মাসি। ফার্মাসি আপনি ইউরোপে থাকলে বেশিরভাগ দূর থেকে দেখা যায় এরকম ব্লু রঙে আপনার ফার্মাসি কথাটা লেখা থাকে, একটা ক্রস চিহ্ন থাকে, লালে ক্রস চিহ্ন। এটাই বোঝায় যে এখানে ফার্মাসি আছে। এটা হচ্ছে ফার্মাসি। উচ্চারণের সময় পিএইচ এর উচ্চারণটা সঠিকভাবে করতে হবে, ফ বড় হাতের, ফার্মাসি। ফার্মাসি। তারপর আমরা অসুস্থ হলে যেখানে আমাদের ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, সেই জায়গাটা হচ্ছে হসপিটাল, এটা হচ্ছে ওপিটাল। ওপিটাল, কিন্তু উচ্চারণের সময় খেয়াল করবেন, ধরতে হবে এইচটা নাই, হপিটাল নয় কিন্তু। এইচ বাদ যাবে, এইচ বাদ দিয়ে উচ্চারণ শুরু হবে ও থেকে, ওপিটাল। ওপিটাল। ঠিক আছে, দেন আমরা বিভিন্ন ব্যথা থাকে, গায়ে ব্যথা, মাথায় ব্যথা। তো এই ব্যথা যেগুলো সেটাকে বলা হচ্ছে, ব্যথা কথাটার অর্থ ফ্রেঞ্চে দুলর। দুলর, দুলর। ঠিক আছে, তাহলে আপনি ডাক্তারকে বা হসপিটালে বুঝাবার জন্য আপনি বলবেন দুলর ইসি। ওই যে ইসি পড়েছেন এইখানে, দুলর। আমি হয়তো বলেন যে আমি পুরা শব্দ সেন্টেন্স বলতে পারছি না, তখন আপনি দুলর ইসি, দুলর ইসি, দুলর ইসি। এরকমভাবে আপনি কাজ চালাবার মতো আপনার যে অসুবিধা সেটা আপনি ডাক্তারকে বুঝাতে পারবেন। ফিয়েভ্র, ফিয়েভ, ফিভার, জ্বর। আপনার জ্বর আসলে আপনি আপনার অবস্থান বলবেন ফিয়েভ্র, জ্বর। দেন আপনার কারো সাহায্য দরকার, আপনি বাসা থেকে বেরোতে পারছেন না, আপনি একলা, কেউ আপনাকে একটু ধরতে হবে, অথবা হসপিটালে আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, সিঁড়ির মধ্যে কেউ আপনাকে না ধরলে আপনি উঠতে পারছেন না, কেউ আপনাকে একটু ধরুক, অথবা আপনার ব্যাগটা একটু ধরুক, আপনি নিজে তুলতে পারছেন না ব্যাগটা। তো এই জন্য কাউকে বলার সময়, সাহায্য চাওয়ার সময় আপনি তাকে বলবেন এদে মোয়া সিল ভু প্লে। ওই যে আমরা সিল ভু প্লে শিখেছি, প্লিজ, প্লিজ শব্দটা কিন্তু যোগ করতে হবে। এইটা যদি শুধু বলেন এদে মোয়া, আপনাকে, আমাকে সাহায্য করেন, তো এইটা কিন্তু খুব ভদ্রতা সূচক নয়। হ্যাঁ, এর সঙ্গে সিল ভু প্লে যোগ করতে হয়। সিল ভু প্লে হচ্ছে, আমরা আগে পড়েছি, এটা হচ্ছে প্লিজ, দয়া করে। তাহলে আপনি বলবেন এদে মোয়া সিল ভু প্লে,
ঠিক আছে? আর এই দে মোয়া হচ্ছে হেল্প মি, আমাকে সাহায্য করুন। এরপরে হচ্ছে ওসুকু। ওসুকু হচ্ছে একটা জেনারেল টার্ম, হেল্প হেল্প, এরকম যে একটা আমরা কোনো বিপদে পড়লে, আগুন লাগলে, কোনো কিছুতে যেমন সাহায্য করুন এইভাবে একটা আবেদন করি, এই আবেদনের লেখাটা এটা ফ্রেঞ্চে এইভাবে লেখা থাকে ওসুকু। আপনি কোথাও একটা বিপদে পড়লেন, আগুন লেগে গেল, বিল্ডিং ভেঙে গেল, আপনি চিৎকার করবেন ওসুকু বলে, তাহলে বুঝবে যে আপনি সাহায্য চাচ্ছেন, কোনো একটা সমস্যা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় লেখাও থাকে কোনো বিপদে পড়লে সেখানে যাতে ফোন নাম্বার আপনি ইউজ করতে পারেন সেই জন্য, তো ওখানে লেখা থাকে ওসুকু, নিচে দিয়ে ফোন নাম্বার, বুঝবেন যে আপনি যদি কোনো বিপদে পড়েন এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, এই জন্যই এটা দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের স্বাস্থ্য এবং আর্জেন্ট সিচুয়েশনে ব্যবহার করি সেই ধরনের শব্দগুলা। আমি আরেকবার আপনাদের সঙ্গে এটাকে রিভিউ করে নিতে চাই। প্রথমে হচ্ছে মালাদ, মালাদ মানে অসুস্থ, মেডিকামো ওষুধ, মেডিসিন, ডক্টর হচ্ছে ডাক্তার, মেডসাঁ, মেডসাঁও সে ডাক্তার, দেন ফার্মাসি, ফার্মেসি যেখান থেকে আমরা ওষুধ কিনি, হপিটাল, হসপিটাল যেখানে আমরা অসুস্থ হলে চিকিৎসা নেই, ভর্তি হই, দেন ডুলার, ব্যথা, আমার এখানে ব্যথা, এখানে ব্যথা, এই যে ব্যথা, শারীরিক ব্যথা, অন্যান্য ব্যথা, এটা হচ্ছে ডুলার। আর ফিয়েভ, ফিয়েভ হচ্ছে জ্বর, ফিভার, জ্বর। দেন এদে মোয়া, সাহায্য করুন আমাকে, হেল্প মি, এটা এদে মোয়া। দেন ওসুকু হচ্ছে হেল্প, হেল্প, সাহায্য চাওয়ার একটা, মানে চিৎকার করে আমরা এইভাবে সাহায্য চাই, ওসুকু, কোনো বিপদে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি এই ভোকাবুলারিজ। তো এর সঙ্গে আরেকটা জিনিস, দু একটা জিনিস আমি অন্যান্য ক্লাসগুলোতেও যেভাবে যখন মনে আসে সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করি, যেটা আপনাদের জন্য কাজে লাগবে। তো সেই ধরনের একটা বিষয় এখানে আছে। এখানে হচ্ছে যে নো অ্যান্ড প্রেনো, নো এবং প্রেনো, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যারা এই সমস্যায় পড়েছেন তারা এটা বুঝবেন যে নাম এবং নাম মানে নো এবং ফ্রেনো। নো হচ্ছে ফ্যামিলি নেম, ফ্রেনো হচ্ছে আপনার দেওয়া নাম, ডাক নাম। যেমন এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি, ধরুন আব্দুর রহমান। আব্দুর রহমান, আমরা আমাদের দেশে খুব বেশি এই নো ফ্রেনো সিস্টেমটা ফলো করি না, কিন্তু এটা আমাদের মতো কয়েকটা দেশ ছাড়া বাকি সব দেশগুলোতে এটা খুব বেশি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনের ক্ষেত্রে এবং অন্যান্য সব ক্ষেত্রে। যেমন শুরু হয় সেটা পাসপোর্ট দিয়ে, প্লাস আপনার এডুকেশনাল ডকুমেন্ট, যারা বিদেশে লেখাপড়া করতে যায় তারা প্রায়শই এই সমস্যাটা গিয়ে পড়ে। আপনার এডুকেশন ডকুমেন্টে তার এক রকমের নাম, পাসপোর্টে আরেক রকমের নাম, হয়তো এইটা আগে চলে গেছে ওইটা পরে চলে গেছে, কিন্তু এটা হবে না। এটা হবে না মানে একেবারে এটা বড় একটা প্রবলেম। তো এটা প্রথম থেকেই আমাদের সচেতন থাকা দরকার আছে। ঠিক আছে? তো আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা কি। নো হচ্ছে ফ্যামিলি নেম, আর ফ্রেনো হচ্ছে ডাকনাম। ডাকনাম ঠিক আমরা যেভাবে ডাকনাম বলি, আব্দুর রহমান, তারপরে লিটন, ওই লিটনের ডাকনাম নয়, এটা আপনার ফ্যামিলির দেওয়া নাম, আলাদা করে দেওয়া নাম। যেমন আব্দুর রহমান এক্সাম্পল হিসেবে যদি নেই, তাহলে তার ছেলের নাম এমদাদ রহমান হওয়া উচিত, কারণ তার ফ্যামিলি তার বাবার নামের সঙ্গে শেষে দিয়ে রহমান আছে, তার ছেলের নামেরও রহমান থাকবে, তার ছেলের ছেলের নামেরও রহমান থাকবে। জিনিসটা এরকমই বিদেশে বা উন্নত দেশগুলোতে এইভাবেই দেখা হয়। ফ্যামিলি নেমটাকে এক রাখে নর্মালি, ফ্যামিলির একটা চেইন যাতে উপর থেকে নিচে পাওয়া যায়, দাদা, ছেলে, মেয়ে, দাদা, ছেলে, তার ছেলে, এইভাবে চলতে থাকে। তো এখন আব্দুর রহমান তার নিজের নাম, এমদাদ রহমান তার ছেলের নাম, তাহলে এই দুইটা মিলে গেল। আর এই দুইটা ডিফারেন্ট দুইটা, এইটাই হচ্ছে আপনার ফ্রেনো মানে গিভেন নেম। এটা দেওয়া হয়েছে নাম আব্দুর, আর এটা দেওয়া হয়েছে নাম এমদাদ।
তাহলে এখানে যদি আমি বসাই তাহলে বসতে হবে নো হচ্ছে রহমান, ফেনো হচ্ছে আব্দুর। এই জিনিসগুলাই আমাদের বিদেশে বেশিরভাগ ভাই বোনদের ক্ষেত্রে এগুলা উল্টাপাল্টা হয়ে যায়। এই নো আর ফেনোর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আপনাদের যারা অফিসিয়াল ডকুমেন্ট ফ্রেঞ্চে পান তারা এটা দেখলে বুঝতে পারবেন। নর্মালি যেটা ফ্যামিলি নেমটা কিন্তু বড় হাতে লেখা হয় অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে, সর্বত্র নয়, অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে বড় হাতে লেখা হয়। এইটাও একটা বোঝা যায় যে আপনার ফ্যামিলি নেম কোনটা, বা ওরা আপনাকে ফ্যামিলি নেম কোনটাতে ট্রিট করছে। তো এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম, যাতে আপনাদের কোনো উপকারে যদি আসে। তো আজকে আমাদের এখানেই ক্লাস শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। মেক্সি beaucoup, au revoir।